গুড মর্নিং এভরিওয়ান। আশা করি সবাই খুব ভালো আছো, কিন্তু আমি অতটা ভালো নেই। জ্বর হয়েছে। কাল বললাম না তোমাদেরকে যে শরীরটা ভালো নেই, তারপর বিকেল থেকে ভীষণ জ্বর। যাই হোক, আমার নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। এখন অনেক আর্লি মর্নিং, আমার ছেলে এইমাত্র স্কুলে গেল, এখন অনেক ভোরবেলা। আর আমার প্রচণ্ড জ্বর, মানে ভোর রাত থেকেই জ্বর। তাই জন্য আমি এখন জ্বরের একটা ওষুধ খেলাম, খেয়ে একটু শুয়ে রয়েছি। জ্বরটা ছাড়লে তারপরে উঠবো, কেন কি আমার কাজের দিদি আজকে আসবে না। ওই যেদিনকে আমার প্রয়োজন হয় সেদিনই দেখবো কাজের দিদি কামাই করছে। ওই দিদির জেঠু খুব শরীর খারাপ, তো কাল রাতের ট্রেনেই ওরা দেশে চলে গেছে, ওই জন্য আজকে আসতে পারবে না। তো যাই হোক, ঠিক আছে, চলো। আমার শরীর খারাপ বলে গলাটা সেরকম জোরে জোরে কথাই বলতে পারছি না, শরীরটা একদম ভালো লাগছে না, মাথা যন্ত্রণা করছে ভীষণ। সারা রাত ধরেই মাথা যন্ত্রণা করেছে বড্ড। একটু পরেই উঠে পড়বো, কারণ কাজকর্ম তো করতেই হবে, কেউ নেই। মা থাকলে তাও মা রান্না টান্নাগুলো তো করেই দেয়। এছাড়াও মা শরীর খারাপ থাকলে তো অনেকটাই করে দেয়। তো ঠিক আছে, চলো তাহলে, এখন কিছু করার নেই, ব্লগটা দেখতে থাকো। নিভু, আজকে স্কুলে কি পড়া হলো? স্কুলে আজকে ম্যাথামেটিক্স নোটবুক ওয়ান আছে না, ওটা কালকের রুটিনে ছিল। তো সেইটার মধ্যে আজকে ওই যে কি জানো, ওই যে এক্সপ্যান্ডেড ফর্ম করিয়েছে। আচ্ছা, আমি তো আজকে সকালবেলায় তোমাকে স্কুলের জন্য দিতে যেতে পারিনি, আমার শরীরটা খুব খারাপ ছিল। বাবা দিয়ে এসেছিল। তুমি টাটা করেছো বাবা? হ্যাঁ, সেই মোড় অব্দি একদম। ওই মোড়ের মাথা অব্দি যেরকম টাটা করো আমাকে, ওরকম বাবাকেও করেছো? কিন্তু বাবা একটু একটু টাইম থামছিল, ওদের বাবু অতক্ষণ ধরে ভাতটা নাড়তে পারবে না। আজকে জানো আমাদের পিটি ছিল। আজকে পিটি ছিল? হ্যাঁ, করিয়েছে পিটি, কই দেখি কেমন বজ্রাসন আমাদের বজ্রাসন একদম সিম্পলি স্টেপ, কিন্তু হার্ডলি বসতে হবে। দেখো, ফার্স্টে এরম করব, তারপরে পাটা এরম করে সরাবো, তারপর স্টেপ বাই স্টেপ পাগুলো পেছনে ফোল্ড করব, তারপরে নিজের এই টোসগুলোকে এরম করে একটু বাঁকাবো, এরম পাটা স্ট্রেট করব, পাটা এরম করে স্ট্রেট করব, আর নিজের টোয়ের ওপর বসবো। তারপরে এই হাতটা ওপরে আনবো, আস্তে 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 আর একটা আমাদের মজাদার করিয়েছে। আর জানো, আমি সব সময় রেসে থার্ড হই, থার্ড। হ্যাঁ, সব সময় থার্ড। এই দেখো আমাদের। তুমি বাড়ি এসে কি দেখলে? কে এসেছে? আমার শরীর খারাপ বলে কে এসেছে? মাম্মা, দাঁত অনেক নড়ছে, এই দেখো। বাবা, যেমন এই কিংকং এর ছিল না, কিংকং ভার্সেস গডজিলা নিউ এম্পায়ারে, যেমন কিংকং এর দাঁতটা নড়ছিল না, তেমন আমার এই দাঁতটা নড়ছে। আচ্ছা, সে তো ঠিক আছে। আমি বলছি, আমার তো শরীরটা খারাপ বলে আমি তো রান্না টান্না সেরকম করে করতে পারিনি। তা রাত্রিবেলার রান্নাটা কি তুমি করে দেবে আজকে? তো কি, মায়ের শরীর খারাপ হলে তো ছেলে মেয়েরা করে। আমি রান্না করতে পারি না গো। যেমন পারো তেমনই করে দাও আজকে। না, আমি হবে না। আমি যে গেস্ট এসেছে তাকে বলবো। গেস্ট আবার কে এসেছে? মাম্মা তো আমাদেরই বাড়ির লোক। হ্যাঁ, মাম্মাকে বলবো। কিন্তু আমি তোমার হাতে কিছু একটা রান্না খেতে চাই। সেটা মাদার্স ডেতে পাবে। মাদার্স ডেতে খাওয়াবে তুমি? হ্যাঁ, রান্না করে খাওয়াবে? আমি মাদার্স ডেতে তোমার জন্য মুদি রান্না করব আর স্যান্ডউইচ রান্না করব। না, স্যান্ডউইচ না, আমি আর ডিম পোচ। বাবা, বিশাল রান্না।
স্মুদি করবো, স্ট্রবেরি স্মুদি করবো। তার জন্য কিন্তু স্ট্রবেরি এনে দিতে হবে, ঠিক আছে? স্ট্রবেরি স্মুদি করবো, তার মধ্যে হালকা হালকা ব্যানানা দিয়ে দেবো, মিক্স করে মিক্সারে দিয়ে দেবো। ওটা যেই হবে স্বাদে মানে একটা সাইডে রাখবো। তারপরে ডিম পোচ বানানোর জন্য একটা ডিম নেব। তার আগে প্যানের মধ্যে আমি একটা রেসিপি বলছি, হ্যাঁ, আমি একটা প্যান নেব, তার মধ্যে তেল দিয়ে দেবো হালকা। তারপরে ওই খুন্তি দিয়ে এরম করে করে দেবো, হ্যাঁ খুন্তি। আর তার উপরে ডিমটা ভেঙে খুঁতনি, আর তারপরে ডিমটা এরকম করে ঠেকিয়ে খুলে ওর যে ভেতরের যে ওটাকে দিয়ে দেবো। তারপরে ওর মধ্যে একটু নুন এসব দিয়ে এরকম করে ঘোরাবো 5 মিনিট ওয়েট করবো। 5 মিনিট ওয়েট করার পর আমি ওটাকে আবার নিয়ে ব্লেডের মধ্যে দিয়ে দেবো। স্মুদিটা নেব, আমি একটা থালা নেব, থালার উপরে একটা আমি ডিশের ওই হয় না, ওটা চাপা দিয়ে এক হাতে স্মুদি আর এক হাতে ওই রান্নাটা নিয়ে গিয়ে বসিয়ে স্মুদিটা দিয়ে আমি চলে যাব। ইট ইজ কল্ড এক্সপ্যান্ডেড ফর্ম। তুই যা বললি রেসিপিটাকে, সামান্য ডিমের পোচ নাকি পোচ আর স্মুদি বানাতে তুই যা এক্সপ্যান্ডেড ফর্ম বললি, তো সত্যি আর শিখিয়েছে নাকি স্কুলে ম্যাথটা? আর ইংলিশ ল্যাঙ্গুয়েজে আজকে বলেছে পাংচুয়েশন, আর পাংচুয়েশন একটা অ্যাক্টিভিটিও করিয়েছে। পাংচুয়েশনের অ্যাক্টিভিটিটা করিয়েছে এরম, ফুল স্টপ মানে এরম, মানে স্টপ হয়ে গেলাম, ঠিক আছে, মানে স্ট্যাচু। এবার হলো কমা মানে 1 সেকেন্ডে এরম তালি দেওয়া, মানে এটা তো 1 সেকেন্ড হলো না, হ্যাঁ ব্রেক, হালকা ব্রেক। আর কি যেন কোয়েশ্চেন মার্ক, হ্যাঁ, আর কি যেন ক্যাপিটাল লেটার হলো ওপরে, মানে বিগিনিং। তাহলে আজকে রাত্রিবেলায় তুমি কি খাবে? আজকে তো আমার জ্বর, আর মাম্মাম এসছে আমার জ্বর বলে, তাই জন্য আমি উঠতে পারছিলাম। আমি মাম্মামকে বলবো একটু রুটি করতে, মানে রুটি করতে, আর একটু আলু ভাজা করতে। যদি আলু ভাজা না করতে পারে তাহলে আমাদের বাড়িতে 3টাই জিনিস আছে, দুধ আছে, গুড় আছে, রসগোল্লা আছে, সব মিক্স করে বাটিতে দিয়ে খেয়ে নেবে। ঠিক আছে, আজকে আমার তো শরীরটা ভালো নেই, আমি বেশি বক করতে পারবো না। তুমি লক্ষ্মী ছেলের মতন একা একা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? ঠিক আছে। তোমার শুয়ে পড়লে তো আমি পড়তে বসতে লক্ষ্মী ছেলেটা ঘুমিয়ে না উঠে পারো। ঠিক আছে, টাটা করে দাও তো সবাইকে, টাটা। আর কিন্তু সামার ভ্যাকেশনে এই 3টে ফ্রুট একদম খাবে। 1 নম্বর ওয়াটারমেলন, 2 নম্বর ম্যাঙ্গো, আর 3 নম্বর হলো লিচু। আর লিচু ড্রিঙ্কটা কিন্তু খাবে, ওই যে লিচি ড্রিঙ্ক পাওয়া যায়, ওটা কিন্তু খাবে, দারুণ লাগে খেতে। আমি তো সব গরম সিজনে ওগুলোকে আনি, ওগুলো মস্ত একদম। ঠিক আছে, তাহলে বাই করে দাও। ভালো করে আইসক্রিম খাবে, বাই। রিভুকে পড়ানো হয়ে গেছে, এখন অনেকটাই সন্ধে। মাকে নিয়ে এসেছি আমাদের বাড়ির সামনেই একটা মন্দিরে, নিতাই গৌড়ের মন্দির। তো মা একটু এখানে কিছুক্ষণ থাকবে, তারপর বাড়ি চলে যাবে। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি কাল অবশ্যই একটা নতুন ব্লগ নিয়ে চলে আসব। ব্লগটা যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানালাম। আজ আসি, টাটা।